আসসালামু আলাইকুম শাহরাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 14 সেপ্টেম্বর 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকে মার্কেট হিউজ পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে। তো গত বৃহস্পতিবার মার্কেট প্লাস ছিল, আজকে আবার অনেকাংশে মাইনাস হয়েছে। এটা একটা দুর্ভাগ্যই বলা যেতে পারে। তারপর আমি আশা করব যে মার্কেট সামনের দিনগুলোতে ভালো হবে, তবে এটা আজকে কিছুটা কারেকশনও হতে পারে, তবে কারেকশনের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি। তো যাই হোক, আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সম্মত উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 55.43 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 22.04 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি 10.91 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু হিউজ পরিমাণে মাইনাস হতে দেখলাম। এবং আমরা যদি এখানে দেখি মার্কেট ইন্ডেক্স মুভারে, তাহলে দেখতে পাচ্ছি যে মার্কেট পুলারে বিকন ফার্মা, স্কোয়ার ফার্মা এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিকন ফার্মা 2.5 পয়েন্টের মতো আপ করেছে, এবং স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে 1 পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে আপ করেছে। অপরদিকে মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্র্যাক ব্যাংক এখানে 8 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়াও বেক্সিমকো ফার্ম আমরা দেখতে পাচ্ছি 3.5 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। সিটি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 2.5 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এসআইবিএল, রবি, ইসলামী ব্যাংক, তারপর এখানে প্রাইম ব্যাংক এরা সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাট বেসিও আমরা খেয়াল করছি যে 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে মাইনাসের পরিমাণটা অনেকাংশে বেশি, এই জন্যই কিন্তু আজকে পয়েন্ট অনেকাংশে মাইনাস হয়েছে। ট্রেড স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মাত্র 67টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 56টির, এবং পতন ঘটেছে 276টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, এখানে দুর্ভাগ্য সেটা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন আজকে আরো কমে গিয়েছে। বিগত কয়েকদিন যাবতই টাকার অঙ্কের লেনদেন আস্তে আস্তে কমে যাচ্ছিল, তবে আজকে আরো কমে গিয়েছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনারে আজকে এসালাম কোল্ড স্টোরেজ, নেজমন্দ পলিমার এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা হল্টেড পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও একমি পেস্টিসাইড তারাও মোটামুটি বৃদ্ধি পেয়েছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পার্সেন্টেজে কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মার্কেট লুজারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এসআইবিএল এবং ডোমিনেজ এরা কিন্তু হল্টেডের কাছাকাছি পরিমাণে মাইনাস করেছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে। এরপর আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে কিছু টাকার অঙ্কের লেনদেনে আজকে রবি এখানে কিন্তু টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল, এছাড়াও এক্সপেস্টিজের শীর্ষে ছিল। তবে অনেক বেশি পরিমাণ যে লেনদেন করেছে বিষয়টা এরকম নয়, তবে ভালো পরিমাণ লেনদেন করেছে এটা বলা যায়। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে ব্যাংক সেক্টর, এখানে আইটি সেক্টর সবচেয়ে বেশি খারাপ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং, তারপর এখানে দেখতে পাচ্ছি জুট সেক্টর, তারপর এখানে টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, সিরামিক সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স, তারপরে টেলিকমিউনিকেশন এরা কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে। আর ভালোর ক্ষেত্রে শুধুমাত্র বলতে পারি কর্পোরেট বন্ডই শুধুমাত্র ভালো করে, অর্থাৎ সবগুলো খাতের মধ্যে বেশিরভাগই কিন্তু খারাপ করেছে, একটি মাত্র ভালো করেছে। এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজিশনটা যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে পিটিএল, তারপর হচ্ছে এখানে মারিকো, তারপর এখানে রবি এরা মোটামুটি লেনদেন করেছে, অনেক বেশি নয়, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ কিন্তু লেনদেন করেছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এতে প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকে বিনিয়োগ বাড়ছে, শেয়ার বাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কিন্তু বিনিয়োগ বাড়ছে, এবং সেই কারণে শেয়ার মার্কেটের লেনদেন এবং আমরা বলতে পারি যে মার্কেটও কিন্তু ভালো পরিমাণে আপ হচ্ছে, এবং এই আপের কারণটা হচ্ছে অর্থনীতির স্লথ গতি, বা আমরা বলতে পারি নতুন কোনো বিনিয়োগের সুযোগ না থাকাতে কিন্তু ব্যাংকের সকল টাকা বা বেশিরভাগ টাকা কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ হচ্ছে, এবং এতে করে কিন্তু আস্তে আস্তে শেয়ার মার্কেটের প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। এভাবে করে যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে ব্যাংকগুলো, তাহলে দেখা যাবে যে অনেকাংশে শেয়ারেরও মূল্য বাড়বে, এবং আমরা বলতে পারি যে টাকার লেনদেনও বাড়বে। এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম বিগত কয়েকদিন যাবতীয় 1000 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গিয়েছিল লেনদেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে প্রতারণা ঠেকাতে সক্রিয় হচ্ছে গোয়েন্দা প্রতিষ্ঠান। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু
বিভিন্ন রকম গুজব রটনা করা হয় বা বিভিন্ন শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে এরকম একটা বিষয় কিন্তু তুলে ধরে আনার চেষ্টা করা হয়। এতে করে দেখা গেছে যে বেশিরভাগ সচেতন বিনিয়োগকারী এই ফাঁদে পা দেয় না, কিন্তু অনেকে কিন্তু পা দিয়ে প্রতারিত হচ্ছে। এছাড়াও দেখা গিয়েছে যে এটা কিন্তু শেয়ার মার্কেটের একটা ম্যানিপুলেশনের পদ্ধতি। তো সেই ক্ষেত্রে কিন্তু গোয়েন্দারা চেষ্টা করছে এই ধরনের কাজগুলো থেকে বিরত রাখার এবং তাদেরকে ধরার, যারা আসলে এই ধরনের কাজে ব্যস্ত তাদেরকে শাস্তির আওতায় আনার একটা চেষ্টা হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা সাবধান থাকবেন। বিভিন্ন রকম অসাধু চক্র তাদের বিভিন্ন রকম পেজের মাধ্যমে এই ধরনের বিষয়গুলো দিয়ে থাকে। তো আমরা যদি এক নজরে সেই পেজগুলোর নাম দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে শখের শেয়ার বাজার, বিডি স্টক এক্সচেঞ্জ, ডিএসএ, সিএসসি, বাজার বিশ্লেষণ, পাবলিক বিজনেস ক্লাব, প্ল্যান্ড ইনভেস্টমেন্ট। তো এই বিষয়গুলো, এই ধরনের পেজগুলো কিন্তু দেখা গিয়েছে তারা গুজব এবং প্রতারণা করছে। তো আপনারা সাবধান থাকবেন এবং বিনিয়োগ করার ক্ষেত্রে জেনে বুঝে কোনো প্রকার গুজবে কান না দিয়ে তারপরে বিনিয়োগ করবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার আনন্দ বিষাদের নাটকীয় খেলা। তো মূলত আজকে সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজারে কিন্তু তুলনামূলকভাবে আপ হয়েছিল, অর্থাৎ আপ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু দিনের শেষের দিকে বা আমরা বলতে পারি দুপুরের দিকে কিন্তু আস্তে আস্তে পতন ঘটতে শুরু করে এবং দিন শেষে কিন্তু হিউজ পরিমাণে পয়েন্ট, প্রায় 55 পয়েন্টের মতো কিন্তু মাইনাস হয়েছে, যেটা আসলে সত্যি হতাশাজনক বা মেনে নেওয়া যায় না। তারপর যাই হোক, পতন ঘটেছে। আমরা আশা করেছিলাম আরো মার্কেট ভালো হবে, তবে এখনো আশা করতে পারি সামনের দিনগুলোতে ভালো হবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার কারসাজিতে শাস্তির মুখে পড়ছেন আইসিবির কর্মকর্তারাও। তো মূলত আইসিবি হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন বা আমরা বলতে পারি রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান, এবং তারা কিন্তু এখানে একটা শুজ আমরা দেখতে পাচ্ছি, একটা কোম্পানি ফরচুন শুজ, সেই কোম্পানির শেয়ারে কিন্তু অতি মূল্যায়িত করেছে। এই কারণে কিন্তু কোম্পানি ক্ষতির মুখে পড়েছে। দেখা গেছে যার ফলে প্রতিষ্ঠানটি প্রায় 44 কোটি টাকার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এখানে আমরা আইসিবির কথাই বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন সময় বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু শেয়ার মার্কেটকে ম্যানিপুলেশন করা হয়েছে বিভিন্নভাবে, এবং বেশ কিছু কারসাজিকারী রয়েছে, এর মধ্যে হিরু একজন অন্যতম, আবুল খায়ের হিরু। তো এবং আরেকজন ছিল সাকিব আল হাসান, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, তো অলরাউন্ডারও বলা যায়। তো সেই ক্ষেত্রে সে আসলে শেয়ার মার্কেটের অলরাউন্ডার হয়ে গিয়েছিল এবং মার্কেটের ক্ষতি সাধন করেছিল। তো এখন তাদেরকে শাস্তি আওতায় আনা উচিত বলে আমি মনে করি। যদি সঠিকভাবে শাস্তি আওতায় আনা যায় তাহলে শেয়ার মার্কেটে যারা কারসাজি করতেছে তারা কিন্তু বিরত থাকবে এবং সাবধান হয়ে যাবে এবং সাধারণ বিনিয়োগকারী কিন্তু লাভবান হবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি একটা ভালো খবরই বলা যায়। সেটা হচ্ছে মার্কিন বাজারে পোশাক রপ্তানি শুল্কের মধ্যে উজ্জ্বল বাংলাদেশের অবস্থান। তো মূলত শেয়ার মার্কেটে বিভিন্ন রকম বস্ত্র খাতে শেয়ার রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন মূল্যকে বিভিন্ন রকম আমরা বলতে পারি এক্সট্রা চার্জ বা কর আরোপ করার পরও কিন্তু বাংলাদেশের যে পোশাক খাত তারা কিন্তু উজ্জ্বলভাবেই অবস্থান করছে এবং নতুন করে কিন্তু ওয়ার্ক অর্ডার পাচ্ছে, এবং গত বছরের তুলনায় প্রায় 21.66% কিন্তু বৃদ্ধি পেয়েছে এই ধরনের ওয়ার্ক অর্ডার, এবং আমদানি রপ্তানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুল্কটা অনেক সাপে বর হয়েছে। এর কারণ হচ্ছে ভারতের উপর এবং চায়নার উপর যেই পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে সেই তুলনায় বাংলাদেশের শুল্ক কিছুই নয়, এবং এই কারণে দেখা গিয়েছে যে ভারত এবং চায়নার কাছ থেকে যে অর্ডারগুলো ছিল সেগুলিকে তুলে এনে কিন্তু বাংলাদেশের কাছে দেওয়া হচ্ছে, এবং এতে করে কিন্তু বাংলাদেশের অনেক লাভ হচ্ছে। তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়, আশা করছি ভালো কিছু করতে পারবে। যাই হোক, এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসি সতর্কবার্তা। তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইন ফুড নামে একটি শেয়ার বাজার তালিকাভুক্ত, তাদের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কিন্তু এবং কোনো প্রকার কারণ না থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, এবং তার বিপরীতে কিন্তু এটাই উত্তর এসেছে। ব্যাখ্যায় কিন্তু বলেছে যে কোনো প্রকার গোপন সমস্ত তথ্য নেই। তো তারপর মূল্য বৃদ্ধি পাচ্ছে, এটার কারণ হচ্ছে কারসাজিকারীদের একটা আচরণ। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে দিন সর্বোচ্চ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 14 সেপ্টেম্বর ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে 14 সেপ্টেম্বর ব্লকে ভালো লেনদেন হচ্ছে, তবে অনেক বেশি যে হয়েছে বিষয়টা এরকম নয়, মোটামুটি হয়েছে বলা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করি সেখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।